মানুষ কখন কথা বলতে দিতে চায় না, যখন ভয় হয় আমার কোনো তথ্য প্রকাশ হয়ে পড়ে, যেই তথ্যের নিয়ে প্রকাশে আমি দিতে। সরকার আজকে এমন একটা অবস্থায় পৌঁছেছে, সর্বত্র তারা ভূত দেখছে। গতকাল আমাদের প্রধানমন্ত্রী বিদেশ থেকে ফিরছিলেন, তার পাইলটকে নামিয়ে দেওয়া হয়। যে বিমান তাকে বহন করে আনবে, অপরাধ সে মদ খেয়ে মদ্যপ ছিল না। সে কথা প্রসঙ্গে বলেছে তাদের প্লেনের তার এক সহকর্মী যার বিরুদ্ধে মদ খেয়ে বিমানবালার দায়িত্ব পালনের ব্যবস্থা নিচ্ছিল বলে ওটা অন্যায়। বিমানবালার সেই সময় মদ খাওয়া উচিত না, এই জন্য তাকে উনি বলেছেন, সম্ভব পুরাটা দেখি নেই, যা বলতে পারেন যে আমার সাথে কেউ যদি কাজ করে তার সাথে একটা নমনীয় ব্যবহার, তাকে ফাঁসি দেওয়ার দরকার নেই, বিদায় করার দরকার নেই, তাহলে এই জাতীয় কথা। কেবল এই কথা বলার জন্য তাকেও প্লেনের থেকে নামিয়ে দেওয়া হবে, এই জাতীয় ভীতিকর অবস্থা। আমার প্রধানমন্ত্রীকে আপনারা যদি অনেকে আমার সাথে একমত হবেন না, আমি কিন্তু প্রধানমন্ত্রীর অনেক গুণাবলী দেখি। উনি একটা গুণ যেন অনেকদিন পরে হলেও তো কালকে বিরোধী দলকে একটা মিটিং করতে দিয়েছেন, এতদিন দীর্ঘ সময় লাগালেও মিটিং তো করতে দিয়েছেন। তারপরে মিটিংয়ের উনার ইচ্ছাতে উনি দেখতে চেয়েছেন কত লোক হয়, কতজন আছে, কিন্তু উনার চারিদিকে যে আওয়ামী লীগের লোকেরা আছে তারা চায় না ওনার কোনো সুনাম হোক, উনি একটা নোবেল প্রাইজ পায়, এইটা আওয়ামী লীগের লোকের সহ্য হয়। তাই তারা কি করেছে, সকাল 11টার থেকে প্রত্যেকটা রাজপথে সার্চিং শুরু করেছে যাতে লোক না আসতে পারে। আমি দেখেন সাভারে থাকি, আমার পাশে কালিয়াকোট, তার মেয়র বেচারা লোকজন নিয়ে আসছে, তাকে ধরে মুজিবুর রহমান মানলাম, তাকে ধরে নিয়ে গেছে। এই জাতীয় কতজনকে ধরেছে, কতজনকে মামলা দিয়েছে। এর ফলে আমার প্রধানমন্ত্রীর যে সদিচ্ছা সেটাকে প্রমাণ হলো না, ওনার একটা দুর্নাম হলো। আজকে তারা গত ইউনিয়ন ইলেকশনে 100-র অধিক লোক মারা গেছে। আপনারা সাংবাদিকরা যখন লিখবেন এটা আওয়ামী লীগের আমলে, আওয়ামী লীগের লোকের দ্বারা, তাহলে কি আপনি এই ডিজিটাল নিরাপত্তা আইনে 14 বছর জেলে যাবেন? এই আইন, এই জাতীয় আইন যে প্রথম যে অফিসিয়াল সিক্রেসি অ্যাক্ট হয়েছিল 1923 সালে, তার চেয়ে অনেক খারাপ হয়। এটা কোনো আইনেই না, এটা মুখ বন্ধ করে দেওয়া, এটা ভয় পাওয়ার আইন। আমরা বলি ভয় পেলে মানুষ ভুল করতে থাকে, এবং ভয় পেয়েছেন বলে উনাকে প্রধানমন্ত্রীকে ভুল পথে চালিত করছেন গোয়েন্দা বাহিনী, এবং সেই গোয়েন্দা বাহিনী বাংলাদেশের গোয়েন্দা বাহিনী নয়, ভারতীয় গোয়েন্দা বাহিনী এবং ইসরায়েলের গোয়েন্দা বাহিনী। তারাই তাকে বলছে যে আপনার কিছুটা জনপ্রিয়তা কমেছে, এখন আপনি এমন পিটান দেন যারা আপনার বিরুদ্ধে কথা বলে তারা আর বেরোবে না। এটা তো নিশ্চয়ই সঠিক পথ নয়। আজকে এটার বিরুদ্ধে আপনারা যেই, তবে আমার কাছে একটু কষ্ট লাগে এই আইনটা যখন তৈরি হওয়ার সময় আপনাদের কিছু সিনিয়র সাংবাদিক বন্ধুদের তো দেখার অবকাশ হয়েছে, তারা বিশেষজ্ঞ হিসাবে এই সাথে সম্পৃক্ত ছিলেন। তারা কিন্তু এটা অন্তত 6 মাস আগে আমাদেরকে এসে বলা উচিত ছিল, যাতে আমরা আগের থেকে ব্যবস্থা নিতে পারতাম, সরকার এই এত বড় ভুল পথে না যেতে। তার চেয়েও বড় কথা, আজকে এই জাতীয় আইন আমাদের আশেপাশে, এমনকি আমরা যেটাকে সবচেয়ে খারাপ দেশ মনে করি পাকিস্তান, সেখানেও যে নিরাপত্তা আইন আছে, সেখানে যেখানে শাস্তির মেয়াদ 2 মাস থেকে 2 বছর, এখানে 7 বছর থেকে আজীবন। এত বড় খারাপ অবস্থা কোনো আইনে নেই। অন্য প্রত্যেক দেশের নিরাপত্তা আইনে আছে যে সরকারের
স্বরাষ্ট্রমন্ত্রী এবং উচ্চ পর্যায় থেকে অনুমতি নিতে হয়। এখানে একজন দারোগা সাহেব, আমি চাচ্ছিলাম বলে জাফরুল্লাহ সাহেবের খবরটা তো খারাপ, উনি যখন আজিজ বক্তৃতা দিচ্ছিলেন 3 লাখ না 30 লাখ, তাতে প্রতিবাদ করেন নাই। সুতরাং জাফরুল্লাহের বাইটা নিয়ে আসে, তারা বেঁধে নিয়ে যেতে পারবে। কারণ আমি শুনেছি, আমি প্রতিবাদ করি নেই, কোনো আপত্তি করিনি। সেটা এক দারোগা সাহেবকে ক্ষমতা। দারোগা সাহেব তো এই দেশের সুশাসন চান না, ওনার ঘুষ বাণিজ্যটা চালাতে চান, উনি ওটা চালাতে চান। আজকে দেশের অভ্যন্তরে যেটার আজকে পুলিশি শাসন, যেটা গণতন্ত্রের প্রতিবন্ধকতা সৃষ্টি করতে, সেটা আপনাদের এই আন্দোলনটা অব্যাহত রাখতে হবে। তো আমিও সঙ্গে সঙ্গে বিশ্বাস করছি মাননীয় প্রধানমন্ত্রী যাত্রাপথে, সেখানে দীর্ঘ যাত্রার পথে কোথায় কি বলেছেন ওগুলিকে আমি হিসাবের মধ্যে দিতে চাই না। উনি এসেই এটা বদলাবেন এবং ওনার পিতা যে ভুল করেছিলেন সেই ভুলের পুনরাবৃত্তি করবেন না। ওনার পিতার ভুলের জন্য আমরা আমাদের প্রিয় নেতাকে হারাতে চাই। আমরা এই জাতীয় কোনো ঘটনার আর পুনরাবৃত্তি চাই না। দেশে আমরা একটা সুষ্ঠু নির্বাচন চাই এবং আমি চাই উনি এই সুষ্ঠু নির্বাচনের কাণ্ডারি হোক এবং যে জন্য পৃথিবীতে উনি নন্দিত হবেন, নিন্দিত নয়, নন্দিত হবেন যে গণতন্ত্র দিয়েছেন। এই গণতন্ত্রের জন্য ওনার পিতা দীর্ঘ সময় কারাবাস করেছেন, যদিও এই গণতন্ত্রের অপবিত্র হয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে। সেই ভুলটা চাই না। মাননীয় প্রধানমন্ত্রী খোলা মনে বিষয়টা আলাপ করেন এবং এটাকে বাতিল করে এটাকে এমন কিছু করেন, মানুষকে কথা বলতে দেন। কথা বললে আপনার ক্ষতি হবে না, ভুল ভ্রান্তি। আপনি আজকে পদ্মা ব্রিজ করেছেন দুর্নীতি, সেখানে ওয়ার্ল্ড ব্যাংকে করলে 7,000 কোটি টাকা লাগতো, আপনি 38,000 কোটি টাকা ইতিমধ্যে খরচ করেছেন। আমি বলতে পারবো না যে ওয়ার্ল্ড ব্যাংকের চুরি চামারি যাই কিছু বলুক, তাতে মাত্র 7,000 কোটি হতো, এখানে 38,000 কোটি লাগছে। এইটা সম্পর্কে প্রশ্ন উঠাতে পারবো না। এই প্রশ্ন উঠালেই অপরাধ হবে, এটা করেন না। তারপরে এই যে বলেছি, আওয়ামী লীগের লোকেরাই আজকে হাসিনার ক্ষতি করছেন। যেমন ধরেন 2000 সনে তারা হঠাৎ এতে দুর্বৃত্তিতে গণভবন ইত্যাদি বঙ্গবন্ধুর পরিবারকে দিয়ে দিয়েছিল, রাষ্ট্রীয় সম্পত্তিকে পরিবারকে দিয়ে, ওটা একটা ভুল সিদ্ধান্ত ছিল। আজকেও আমি মনে করি এটাও একটা ভুল সিদ্ধান্ত হবে। এই পদ্মা ব্রিজকে শেরে বাংলায় ফজলুল হকের নামে না করে, অথবা জীবানন্দ দাসের নামে না করে, অথবা জলিলের নামে না করে বঙ্গবন্ধু তনয়া হাসিনার নামে করা, এটাও হতে পারে। হাসিনার নামে হওয়া ওনার যত যোগ্যতা আছে, তবে এইটার নামে হবে কি না শেরে বাংলার নামে হবে, এটার জন্য একটা গণভোট হওয়া প্রয়োজন আছে। এই গণভোট করাটাই, দাবি করাটাই আপনাদের কাজ। সেই জন্যই আজকে আপনাদের মুখ বন্ধ করতে চাই। আমি আপনাদের যে প্রতীকী ধর্মঘটের আপনারা আশা করি অবসান করবেন এবং তবে আপনাদের এই সংগ্রাম অব্যাহত রাখতে হবে যতক্ষণ না আমাদের কথা বলতে দেবে। আমরা যার ইচ্ছা যা বলবো, ভুল বললে তার জন্য প্রেস কাউন্সিল আছে, প্রেস কাউন্সিলকে শক্তিশালী করেন, তাকে ক্ষমতা দেন, আমার সেখানে বিচার হবে, মানহানির মামলা হবে। আমি এখানে বলেছি কোথায় রামগতি, কোথায় পঞ্চগড়ের মামলা করবেন, 100টা মামলা করে দেবেন। এই সব কিছুই গণতন্ত্রের প্রতিবন্ধক করে, এতে দেশের অমঙ্গল।